হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সুস্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আমি বাড়ি থেকে যখন ঢাকা আসি তখন ঢাকা মাওয়া বা ঢাকা গোপালগঞ্জ যে হাইওয়ে, ওই হাইওয়ে থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন আমি আছি পাঁচচর মোড় পার হয়েছি, কিছুক্ষণ বাদে আমি পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছে যাব। এরপরে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে আমি আজকের উদ্দেশ্য ঢাকা যাওয়া। ঈদের পরেই প্রথম ঢাকা আসতেছি, অনেক দিন পরে আজকে ঢাকা আসলাম। দেখেন যে হাইওয়েটা, এই হাইওয়েটার চারপাশে কত সুন্দর করে গাছ লাগানো আছে। আমাদের টোল দেওয়া শেষ, এরপরে আমরা উঠে পড়েছি পদ্মা সেতুতে। এখন পদ্মা সেতু পার হচ্ছি। শুধু ভাবি যে পদ্মা নদীতে এসে কত মানুষের হাহাকার, আহাজারি, কত কিনা ছিল, মানুষ কিনা করছে এখানে এসে। পদ্মা নদী পার হওয়ার জন্য ট্রলার ইউজ করছে, ফেরি ইউজ করছে, লঞ্চ ইউজ করছে। যখন বৃষ্টির দিন হইতো বা ঝড়ের একটু মেঘলা মেঘলা আবহাওয়া, মানুষের বাড়ি থেকে কত টেনশন করছে। এখন সেগুলো আর নাই। আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তারপরও অনেকটা ভয় কেটে গেছে। মানুষ নিশ্চিন্তে বাড়ি থেকে ঢাকা আসতেছে, ঢাকা থেকে বাড়িতে যাইতেছে এক পদ্মা সেতুর কারণে। আমাদের দক্ষিণবঙ্গের মানুষের অনেকটা কষ্টই লাঘব হয়েছে। যাই হোক, আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। আপনারা হয়তো বা পদ্মা নদীটাকে ওইভাবে দেখতে পারতেছেন না, কারণ অনেক রোদ, তো এই কারণে সব কিছু সাদা দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, বাট পরে দেখি যে ভিডিওতে ওইভাবে আসেনি, সব সাদা দেখা যাচ্ছে। কিছু করার নেই, একটু কষ্ট করে দেখে নেবেন। পদ্মা সেতু পার হওয়া শেষ, এখন আমরা পদ্মা সেতু পার হয়ে এবারে চলে আসছি। পদ্মা সেতু পার হইতে মোটামুটি ওই 5-6 মিনিটের মতো লাগে। এখন তো ফাঁকা রোড, ওইভাবে ঢাকা যাইতেও বেশি সময় লাগবে না। আমরা আস্তে আস্তে করেই যাচ্ছি, যদিও বেশি তাড়াহুড়া করতেছি না, চিন্তা করতেছি রিল্যাক্সে যাই, যেহেতু ফাঁকা রোড আর ওইভাবে কাজও নেই ঢাকাতে গিয়ে, সো রিল্যাক্সেই যাই। আমরা এই জন্য আস্তে আস্তেই পার হচ্ছিলাম। আমরা এখন এসে পড়েছি বুড়িগঙ্গা নদী, ঢাকা যে বুড়িগঙ্গা নদী, এটার উপরে যে বাবুবাজার ব্রিজ, এটার উপরে আছি এখন। মোটামুটি ভালোই হলো, 10-15 মিনিট হয়ে গেছে। আল্লাহ জানে কতক্ষণ লাগবে এই সেতুটা পার হইতে। মোটামুটি সামনে যে জ্যামের অবস্থা, মনে হচ্ছে ঘন্টাখানিক লাগবে। আরেক ভাই এদিকে উল্টা করে অটো দিয়ে দাঁড়ায় রয়েছে। কিচ্ছু বলার নাই, মানুষ যার যেমনি মন চায় সে সেমনি চলে, কিচ্ছু করার থাকে না। যাই হোক, মোটরসাইকেলের জন্য একটা সুবিধা যে এই সাইড দিয়ে চলে যাওয়া যায়। মোটরসাইকেল যারা ইউজ করে এদের জন্য একটাই সুবিধা। বাবুবাজার ব্রিজ পার হইতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগলো। এই পাড়ায় যে আসছি মাত্র, এখনও মনে হচ্ছে আরও আধা ঘন্টার মতো লাগবে পুরো ব্রিজ থেকে নামতে। ভয়াবহ অবস্থা, এত দুর্ভোগ এই ব্রিজটা। আসলে এটার অল্টারনেটিভ কিছু করার দরকার, না হলে এত দুর্ভোগ মানুষের সহ্য হয় না। যাই হোক, আল্লাহ আল্লাহ করে পার হতে পারলেই বাঁচি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, আর সামনে ওই যে দেখা যাচ্ছে দোল চত্বর। মেয়েদের হাজারো রকমের সাজগোজ, এই যে হচ্ছে দোল চত্বর। ঠান্ডার অবস্থা আছে। এটা হচ্ছে সরাদ উদ্যান, মুস্তফা।
চাচা? এটা সোহরাওয়ার্দী উদ্যান। সামনে আছে টিএসসি মোড়। এটা হচ্ছে ঐতিহ্যবাহী টিএসসি মোড়, বুঝছো? এই যে হচ্ছে ঐতিহ্যবাহী টিএসসি মোড়, এখানে সবার আড্ডা। আর এই যে হচ্ছে রাজু ভাস্কর্য। মামা আসছে।